হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি এখন আছি যশোর জিকরগাছা শঙ্করপুর ইউনিয়ন বাঁকুড়া গ্রামে। খেজুরের অরিজিনাল গুড় কীভাবে বানায় দেখেন। এই যে সুন্দর একদম ফুটে ফুটে করে সুন্দর করে কালার আসতেছে, একদম চৌরস। এখন আছে চৌরস, আরও 1 থেকে দেড় ঘন্টা জাল দেবে। জাল দেওয়ার পরে এটা একদম গুঁড়ো হবে। হওয়ার পরে এটা যখন নামাবে, নামানোর পরে একটা পাত্রে করে এটা একটা ঝাঁকা দিয়া বা লাঠি দিয়ে এটা ঘুরাবে। ঘুরানোর পরে বীজ হবে। বীজ দেওয়ার পরে প্রত্যেকটা পাটালি হবে। পাটালি পরে এটা বিভিন্ন ঢাকা শহরে যাবে এবং কি বিভিন্ন ব্যবসায়ীরা এই এলাকায় এসে বিভিন্ন দাম দর করে এই গুড়টা নিয়ে যাবে। আর এই গুড়ের আমাদের ঢাকা শহরে আমরা যে দামে খাই, এই এলাকায় একবার অরিজিনাল পিওর। এখানে কোনো মেডিসিন বা চিনি, আদা, ময়দা, সুজি কোনোটা ব্যবহার করে না, একদম পিওর গুড় হয়। আর এটা হচ্ছে দাদি। কত সুন্দর এই ফদর আদানের পর থেকে যে এখানে গুড়ে জাল দেওয়া হচ্ছে। একটা জিনিস তৈরি করতে অনেকটা সময় ব্যয় হয়, আর আমরা বাজারে যে দাম দর করে অল্প সময়ে আমরা কিনে এনে বাসায় খেতে পারি। কিন্তু এই গুঁড়ো তৈরি করার পিছনে কতটা পরিশ্রম বা কত একটা কষ্ট, সেই কারিগর হচ্ছে এই দাদি। তার স্বামী তারা গাছে এই খিলে বেঁধে সারা রাত সারাদিন বেঁধে সকালবেলা ভোরে যায় এসে আপনার এই রস ডাল করার পরে সুন্দর এই গুড় তৈরি হয়। আসলে এটা হচ্ছে যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের একটা সিস্টেম। এটা আমাদের এলাকায় কুশলা করে যখন আমরা কই অথবা একটা চুলা, আর এরা এটা দেখে এই বার, এই সেই মাটির বার 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 দিয়ে রস এনে এবং কি এই রস এনে ছেঁকে তারপরে এই রসটা উৎপাদন করা হয়, এই মিঠাইটা উৎপাদন করা হয়। এটা হচ্ছে যশোরের বিখ্যাত এই খেজুরের গুড়ের একটা বাস্তবতা বা বাস্তব প্রমাণ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন।